এবার আমি হচ্ছে হুক পট্টি আর হুক ঘর পট্টি করবো। হুক পট্টির জন্য হচ্ছে শুধুমাত্র লাইলিন কেটেছি, আর হুক ঘর পট্টির জন্য কেটেছি লাইলিন এবং কাপড় দুটোই কেটেছি। হুক পট্টির জন্য নিয়েছি 2.5 ইঞ্চি, আর হুক ঘর পট্টি নিয়েছি 3.5 ইঞ্চি। সর্বপ্রথমে হচ্ছে আমরা হুক পট্টিটা করবো। হুক পট্টি করার জন্য পেছনের যে পার্ট সেটাকে এইভাবে উল্টে নিলাম, নিয়ে হচ্ছে এইভাবে বসালাম, বসিয়ে হচ্ছে এক চাপে সর্বপ্রথমে আমাকে সেলাই করতে হবে। করে এবার হচ্ছে এই পুঁটিটাকে এবার ফ্ল্যাট করবো, করে কিনারে দিয়ে আরো একটা সেলাই করতে হবে। এবার কি করব, এটাকে এইভাবে পিছনে দিয়ে করবো, করে এক্সট্রা যে কাপড় আছে সেটা কাপড়টা কেটে বাদ দেবো, দিয়ে আরো একটা প্রান্ত আছে সেই প্রান্তকে আমি 1/2 ইঞ্চি সেলাই করে নিলাম। নিয়ে এবার হচ্ছে আমি দেখো এটাকে কিভাবে মুড়বো, এটাকে এইভাবে ধরবো, ধরে এইভাবে জাস্ট মুড়ে দেবো এবং একটুখানি জাস্ট তির্যক ভাবে মুড়বো, যাতে ওপর থেকে কোনোভাবে লালিটা দেখা না যায়। আর একটা ফলস, এটা ফলস লাই দিয়ে দেবো, একটা ফলস লাই দিয়ে দেবো। পরে কিন্তু এটা হেম করতে হবে। খুব সিম্পল ভাবে আমার এটা হচ্ছে হুক পট্টি হয়ে গেল। এবার হচ্ছে আমরা হুক ঘর পট্টি দেখো, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এটা, এবং এই যে আমি উপায়টা দেখাবো সেটা হচ্ছে একদম ইউনিক। দেখো এটা তো লাইলিন এবং কাপড়টাকে সর্বপ্রথমে কি করতে হবে, লাইলিনের মেজারমেন্ট বললাম আমি 3.5 ইঞ্চি চওড়া আছে, এবং লম্বা যতটা লাগবে তার চেয়ে আমার দু তিন ইঞ্চি বা 1 ইঞ্চি বড় নিলেই হবে। তো এইটাকে আমি কি করলাম, সর্বপ্রথমে 4 ধারে এটাকে লাইলিনটাকে কাপড়ের সঙ্গে জুড়ে নেব। জুড়ে লাইলিনের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট অনুযায়ী আমি এক্সট্রা যে কাপড় আছে সেই কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো। আর এর সাথে কিন্তু লাইলিন এবং কাপড় দুটোই করতে হবে, তাহলে কিন্তু হুক যেহেতু এটা ঘর হবে, একটু মোটা না হলে কিন্তু সমস্যা হবে। এর জন্য এটাকে ডবল করে নিচ্ছি কাপড় এবং লাইলিন, এবং কাপড়টা যদি ওপরে থাকবে সেটা ম্যাচিং থাকবে। তো এর জন্য এটা কি করলাম, এক প্রান্তে সর্বপ্রথমে আমি একটা চাপে সেলাই করলাম। এটা কিন্তু ভালোভাবে দেখবে হয়ে গেল। এবার হচ্ছে আমি এটা নিয়ে আসি, নিয়ে এসে যে প্রান্তটা সেলাই করিনি সেই প্রান্তটা আমি এইভাবে উপরের দিকে এক চাপে সেলাই করে নেবো। হয়ে গেল। এবার এটাকে ফ্ল্যাটে দেখো কিভাবে ধরবো, ফ্ল্যাটে একটা কিনারা দিয়ে সেলাই দেবো। হয়ে গেল। এবার দেখো, এবার হচ্ছে আমি কি করবো, এটা কিন্তু ভালো করে দেখো, এই যে আমার লাইনটা আছে সেই লাইন থেকে আমার 1 থেকে 2 সুতো কিন্তু ভেতরে এমনি ঢুকে দিতে হবে, দিয়ে ঠিক একদম কিনারা দিয়ে একটা সেলাই দিতে হবে। এই সেলাইটা খুব সাবধানে দিতে হবে যাতে একদম কিনারা দিয়ে হয়। এবার এক্সট্রা যে কাপড় আছে সেটা বাদ দিয়ে দেবো, দিয়ে দেখো এটা খুবই সহজভাবে এটা আমার উল্টে গেল। উল্টে আর ফিনিশিংটা কিন্তু দেখো, অপর প্রান্তটা যে কাঁচা সেলাই, সেই কাঁচা সেলাইটা কিন্তু আমার ভেতরে ঢুকে যাচ্ছে, এবং ভালো করে আমি এই কোণাটা বের করছি, করে জাস্ট এই অপর প্রান্ত আছে সেই অপর প্রান্তটাকে আমাকে জাস্ট পিন দিয়ে সেট করবো, পিন দিয়ে ভালো করে লাগিয়ে দেবো, লাগিয়ে আমি একটা সেলাই দেবো। আর এইভাবে যদি না দিই তাহলে কিন্তু ওপরে ফিনিশিংটা আমার ঠিকঠাক হবে না। এই ওপর থেকে কিন্তু দেখো পিনটাকে আমি খুলে দিই, পিন লাগানো আছে। এবার দেখো এই যে উল্টোভাবে সেলাইটা দিচ্ছি, দিলে কি হবে, কিনারাতে একদম ভালো করে এটাকে ধরে সেলাই করতে হবে, যাতে যাতে অপর প্রান্ত থেকে কোনোভাবে কাপড় বেরিয়ে না যায়। এইভাবে এটাকে ফিনিশিং করলাম কত সুন্দরভাবে। দেখো আমার ফিনিশিং এর সাথে আমার হুকবার পটিটা হয়ে গেল। আরো একটা সেলাই দেবো, একটা একটা সেলাই করতে হবে, কারণ হচ্ছে এর যে হুক ঘর করব তার জন্য এক চাপে একটা সেলাই দিয়ে দিলাম। শাড়ির পাড় দিয়ে এইভাবে সিম্পল ভাবে নেকের মধ্যে লাগিয়ে এই ডিজাইনটা তুমি ট্রাই করতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিও শিখে থাকো, তো প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং বেল আইকনকে অবশ্যই প্রেস করো, তাহলে তুমি এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেয়ে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।